বোঝা মুশকিল কোনটা হাফেজ, কোনটা মাওলানা, কোনটা মুফতি, কোনটা কারি। এটা কিন্তু ঠিক, আজকাল আবার তাদেরই বড় বড় কথা। সেটাই তো আমি বলছি, কি করে চিনবো? চেনা যাবে না কেন? যার কাছে যেই বৈশিষ্ট্য আছে, অর্থাৎ যার কাছে যেটা পাওয়া যাবে তিনি সেটা, যদি না পাওয়া যায় তাহলে ভাবতে হবে তিনি ভণ্ড বা ধোঁকাবাজ। বাহ, আমার উত্তরটা তো তুমিই দিয়ে দিলে। আচ্ছা ভাই, তুমি কি করো? আমি আমি মাদ্রাসায় হিফজ পড়ি। মানে? মানে এটাও বোঝো না? আমি কুরআন মুখস্থ করছি, অর্থাৎ আমি হাফেজ হচ্ছি। ও, তুমি হাফেজ হচ্ছ? তাহলে একটু পড়ো শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. صدق الله العظيم. বাহ, তোমার পড়া তো চমৎকার। কোথায় পড়ো, কোন হুজুরের কাছে? আমি দক্ষিণ সন্তোষপুর গাইঘাটা দারুল ফুরকন মাদ্রাসায় হাফেজ হোসেন সাহেব হুজুরের কাছে। কোন হোসেন সাহেব হুজুরের কাছে? আমতার? জি হ্যাঁ। আমি তো শুনেছি উনি বহু হাফেজের ওস্তাদ। জি হ্যাঁ, ওনার কাছে বহু ছাত্র হাফেজ হয়েছে। উনিই তো হাওড়া জেলার বৈঠকের জন্য, উনি হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত পাঁচপাড়া হাফেজিয়া মাদ্রাসায় 1994 সালে প্রথম বৈঠক আরম্ভ করে। আচ্ছা ভাই, আমি তোমার মতন দিনদারি মোট থেকে হাফেজ হতে চাই। ঠিক আছে ভাই, এখন তাহলে আমি আসি, হুজুরের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়ে হোসেন সাহেব হুজুরের কাছে পড়বো এবং সমাজের কাছে সঠিক বার্তা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, এখন আমরা আসি দক্ষিণ সন্তোষপুর গাইঘাটা